ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আমি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। রবীন্দ্রনাথ একই সঙ্গে ছিলেন কবি, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার সৃষ্টিশীলতার বহু বিচিত্র ধারা কেবল দেশবাসীর নয়, বিশ্ববাসীর মনকেও প্লাবিত করেছে। জন্ম ও শৈশব। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার 14তম সন্তান। ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সঙ্গীত চর্চার আবহে বেড়ে উঠেছিলেন শিশু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন। বালক রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। তবে রবীন্দ্রনাথ জীবনীকার প্রশান্ত পালের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন আরম্ভ হয় ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে। এরপরে তিনি নর্মাল স্কুল, ক্যালকাটা গভর্নমেন্ট পাঠশালা, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের মন বসত না। সেই জন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি যোগ্য গৃহ শিক্ষকদের অধীনে বাড়িতে বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন। বিবাহ জীবন। 1873 সালে পিতার সাথে দেশ ভ্রমণে বেরোনোর পূর্বে জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। ছেলেবেলায় নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর সাথে কবিগুরুর গভীর সখ্যতা গড়ে ওঠে। তিনি ছিলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান। তারপর 22 বছর বয়সে 1883 খ্রিস্টাব্দে ঠাকুর বাড়িরই এক অধ্যস্থন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর 11 বর্ষীয়া কন্যা ভবতারিণীর সাথে কবিগুরুর বিবাহ সম্পন্ন হয়। সাহিত্যকর্মের সূচনা। অল্প বয়সেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। তার কবিতা রচনা কিভাবে শুরু হলো সে বিষয়ে জীবনস্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, আমার বয়স তখন 7-8 বছরের হইবে না। আমার এক ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড়। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগত উক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, আমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পড়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। শিশু রবীন্দ্রনাথের ঠাকুরের জীবনে এইভাবে যে কবিতা চর্চার সূচনা ঘটেছিল তাতে আর কখনো বিরতি ঘটেনি। বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি প্রবন্ধ, গান, নাটক, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে থাকে। ব্যক্তিজীবন। 1878 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর
18 বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেটাই তার প্রথম বিলেত যাত্রা। সেখানে বাইটন প্রপ্রিয়েটরি স্কুল ফর বয়েজে তাকে ভর্তি করা হয়। পরের বছর তিনি ভর্তি হন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ আর্টের ল কলেজে বিভাগে। কিন্তু পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে 1879 খ্রিস্টাব্দেই শিক্ষা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। 1883 খ্রিস্টাব্দে যশোহর বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। ঠাকুরবাড়িতে ভবতারিণীর নতুন নামকরণ হয় মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে যেমন স্নেহ করতেন তেমন নয়, তাকে সাহিত্য চর্চাতেও উৎসাহিত করতেন। 1884 খ্রিস্টাব্দে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। রবীন্দ্রনাথ চিরকাল এই স্নেহময়ী রমণীর কথা মনে রেখেছিলেন। তার বহু রচনায় কাদম্বরী দেবীর স্মৃতি ছড়িয়ে আছে। 1884 খ্রিস্টাব্দে পিতার নির্দেশেই রবীন্দ্রনাথকে জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করতে হয়। জমিদারি দেখভালের সূত্রে তিনি বেশ কিছুকাল পদ্মা তীরবর্তী শিয়ালদহ, শাজাদপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করেন। এইসব অঞ্চলের উন্মুক্ত প্রকৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে তার সাহিত্যকর্মকে নানাভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছদ্মনামের মধ্যে ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী, পাকরাশি, শ্রীমতী, কনিষ্ঠা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। কর্মজীবন। সাহিত্যকর্ম ছাড়াও অন্যান্য সাংগঠনিক কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত ছিলেন। 1901 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র 5 জন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের কাজ। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে এক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে সামিল হন। এই উপলক্ষে রচিত হয় বাংলার মাটি বাংলার জল গানটি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্য শিল্প চর্চার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দেশ ও জাতির স্বার্থে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদে তিনি মুখর হয়েছেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। উল্লেখযোগ্য রচনা। কবিতা রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনের সূচনা। তার বিভিন্ন ধরনের সৃষ্টি সম্পর্কে নিচে সংক্ষেপে উল্লেখ করা হলো। কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ নামে প্রকাশিত প্রথম কবিতাটির নাম হিন্দু মেলার উপহার। দুটি ভাষায় প্রকাশিত অমৃতবাজার পত্রিকায় 1875 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছিল। তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কবি কাহিনী। প্রকাশকাল 1878 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বের রচনায় তার কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তীর প্রভাব লক্ষ্য করা যায়। 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত সন্ন্যাস সঙ্গীত কাব্যটি থেকেই তার নিজস্ব রচনাশৈলীর পরিচয় পাওয়া যায়। স্বয়ং বঙ্কিমচন্দ্রও এই কাব্যগ্রন্থটির প্রশংসা করেছিলেন। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, মহুয়া, পুনিশ্চ, পত্রপুট, আকাশপ্রদীপ, নবজাতক, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসটি হল করুণা। তার চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, 4 অধ্যায় প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ছোট গল্প। বাংলা সাহিত্যে ছোট গল্পের যথার্থ রূপটিও গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। 90টিরও বেশি ছোট গল্প রচনা করেছিলেন তিনি। বিশ্বের শ্রেষ্ঠ গল্পকারদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়ে থাকে। তার লেখা বিখ্যাত কয়েকটি ছোট গল্প হলো পোস্টমাস্টার, নষ্টনীড়, দেনা পাওনা, অতিথি, ছুটি, ক্ষুদিত, পাষাণ, গুপ্তধন,
নিশীতে ইত্যাদি। প্রবন্ধ। চিন্তাশীল প্রবন্ধ রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনন্য। সাহিত্যের পথে স্বদেশ, সমাজ, শিক্ষা, মানুষের ধর্ম, কালান্তর প্রভৃতি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও পত্র সাহিত্য ও ভ্রমণ সাহিত্যের মধ্য দিয়েও রবীন্দ্রনাথ প্রতিভার উজ্জ্বল প্রকাশ লক্ষ্য করা যায়। তার পত্র সংকলন ছিন্ন পত্রাবলী কাব্যের পর্যায়ে উন্নতি হয়েছে। সম্মান ও স্বীকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য কীর্তির জন্য বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ১৫৭টি কবিতার মধ্যে ৫৩টি এবং গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া শিশু, অচলায়ন ইত্যাদি ৯টি গ্রন্থের ৫০টি কবিতা সহ মোট ১০৩টি কবিতা ও গানের স্ব-অনুদিত ইংরেজি গদ্যানুবাদ গীতাঞ্জলি সং অফারিং এর জন্য ১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তিনি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাকে বিশ্বজনের কাছে পরিচিত করে তোলে। জীবনাবসান। ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ দুপুর ১২টা ১০ জোড়াসাঁকোর তার মৃত্যু হয়। উপসংহার। ভারতের এই বিস্ময়কর প্রতিভার মহাপরিনির্বাণ ঘটে ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট। তার অনন্য অমর সৃষ্টির মধ্য দিয়ে তিনি সদা প্রাসঙ্গিক রয়ে গেছেন বিশ্ববাসীর হৃদয়ে। সর্বোপরি বাঙালি জাতির সম্মান এবং গৌরবকে বিশ্ববাসীর কাছে বহুগুণে বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।